আজ 13ই আগস্ট 2022 খ্রিস্টাব্দ 29 শ্রাবণ 1429 বঙ্গাব্দ শনিবার। 1923 সালের 13 আগস্টের এই দিনে মোস্তফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ছিলেন তুর্কি ফিল্ড মার্শাল, বিপ্লবী রাষ্ট্রনায়ক ও লেখক। 1938 সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি ব্যাপক প্রগতিশীল সংস্কার গ্রহণ করেন, যা তুরস্ককে একটি ধর্মনিরপেক্ষ শিল্পায়িত দেশে উন্নত করে। তাকে 20 শতকের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে গণ্য করা হয়। 1960 সালের 13 আগস্টের এই দিনে মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা পায়। মধ্য আফ্রিকা আফ্রিকার মধ্যভাগে অবস্থিত একটি অঞ্চল। এখানে মূলত 11টি রাষ্ট্র রয়েছে। এরা একত্রে মধ্য আফ্রিকান রাষ্ট্রসমূহের অর্থনৈতিক সম্প্রদায় গঠন করেছে। 1964 সালের 13 আগস্টের এই দিনে ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ব্রিটিশ পার্লামেন্টে হত্যার অপরাধের মৃত্যুদণ্ডের বিধান স্থগিত করে আইন পাশ করে। পরে 1969 সালের ব্রিটেনের মৃত্যুদণ্ড পুরোপুরি উচ্ছেদ করা হয়। 1972 সালের 13 আগস্টে এই দিনে দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার করা হয়। এর আগে 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামী সরকারের পতন রোধকল্পে সেখানে সৈন্য পাঠায়, কিন্তু এর ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জয়ী হতে পারেননি। 2011 সালের 13 আগস্টে এই দিনে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মনির সহ 5 জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। কাগজের ফুল চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন দেখতে তারা মানিকগঞ্জে যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মনির, ওয়াসিম, সেট ডিজাইনার জামাল হোসেন ও মাইক্রোবাসের চালক মুস্তাফিজের মৃত্যু হয়। আহত হন ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালি আল মামুন ও তার স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলি। তারেক মাসুদ মাটির ময়না চলচ্চিত্রের জন্য 2002 সালের কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।